Dear learners, welcome to you again. This is Dilip with you. হোয়াইট বোর্ড থেকে হয়তো বুঝতে পারছো এখন কি শেখাতে চলেছি বা কি করাতে চলেছি। আসলে যে জিনিসটা এখন আমি হাতে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, সেটা হয়তো শেখানোর তেমন কিছু নাই। এটা তোমরা এমনিতেই শিখে আসছো, যদিও নিয়ম কানুন অনেক আছে, কিন্তু একদম ছোট কাল থেকে এটা বিভিন্ন এক্সারসাইজ বা বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন ইংলিশ শেখার মাধ্যমে এটা শিখে আসছো যে কোথায় কি বসতে পারে। আর্টিকেলস এ এন্ড দা, তো তোমরা জানো যে এগুলো ব্যবহার খুবই সহজ, খুবই সহজ। কিন্তু তারপরেও দেখা যায় কি, তোমাদের মধ্যে অনেকেই যে এটাকে একটু আন্দাজে লেখার চেষ্টা করে। আমি মানে কাউকে কাউকে এও বলতে শুনেছি যে পরীক্ষা হলে আর্টিকেল আসলে সবগুলোই এ লিখে দেবে বা সবগুলো আনসারই দা দিয়ে দেবে, যে কমপক্ষে তো 3-4টা কারেক্ট হবে। আহ এক্ষেত্রে আমার যুক্তি দেখানোর মতো তেমন কিছু নেই। হতে পারে কারেক্ট হতে পারে, 3-4টা কারেক্ট হতে পারে, কিন্তু আবার এও হতে পারে একটাও কারেক্ট হবে না। কারণ কখনো কখনো পরীক্ষক এমন ভাবে জিনিসগুলো মানে গ্যাপটা দিয়ে দেন, হয়তো দেখা যাচ্ছে কি ওখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারটা রয়েছে এ আর ক্রস মার্ক অথবা এ এন্ড ক্রস মার্ক, তাহলে দাটা কোন জায়গায় ইউজটা নেই, সুতরাং এটা শুদ্ধ হবে না। তা আমার মনে হয় কি, এই ধরনের কিছু কিছু এক্সারসাইজ করলে জিনিসটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো, fill in the gaps with a and the cross, অর্থাৎ যখন যেখানে যেটা ব্যবহার করার প্রয়োজন। আগে পুরো জিনিসটা একবার পড়ে ফেলবে, পড়ে ধারণা করে নাও বা যতটুকু বুঝছো সেটা তুমি মনে মনে আহ মনে মনে আনসারটা তৈরি করে নাও আর খাতায় লিখে এরপরে তুমি তোমার আনসার শিটের সাথে মিলিয়ে দেখো। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তুমি চাইলে প্রথমে ভিডিওটা একটু পজ করে আনসারটা লিখে নিতে পারো এবং দেখো যে তোমার সাথে আমার কতটুকু মিল হয়। এগুলো আন্দাজে করার তেমন কোনো প্রয়োজন নেই, রুলগুলো খুব সহজ, একদম সহজে এটা করা যায়। দেখো, মিস্টার হাসান ইজ অ্যান ইংলিশ ড্যাশ টিচার। এক্ষেত্রে লক্ষ্য করো টিচারের আগে গ্যাপটা দেওয়া হয়েছে, এখানে কি বসতে পারে, এ এন্ড দা ক্রস। তাহলে এখানে আর্টিকেল আছে এন, এখানে ইংলিশ আছে, এখানে টিচার আছে, অর্থাৎ ইংরেজি শিক্ষক। মিস্টার হাসান একজন ইংরেজি শিক্ষক। তাহলে এখানে যখন ইংরেজি শিক্ষকের কথা বলা হয়েছে, মাঝখানে আর তেমন কোনো আর্টিকেল বসাবার প্রয়োজন হয় না, সুতরাং এখানে কি হবে, এখানে ক্রস হবে। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এবার লক্ষ্য করো এখানে যে শব্দটা লেখা হয়েছে এটা সংক্ষিপ্ত শব্দ এম এ। তো এখানে একটা নিয়ম আছে, এম এটা তুমি উচ্চারণ করো এম এ। এই এম এ উচ্চারণ করতে গিয়ে দেখো প্রথমে কি আসছে, এ আসছে। আর আমরা জানি কি, এই ধরনের সংক্ষিপ্ত শব্দগুলো যেভাবে শুরু হোক না কেন, যদি উচ্চারণের ক্ষেত্রে প্রথমে ভাওয়েল আসে তাহলে সেক্ষেত্রে কি বসাতে হয়, এন বসাতে হয়। তাহলে এখানে কি হবে, এন। হি সার্ভস ইন ড্যাশ ফেমাস ইনস্টিটিউশন। তিনি একটা নামকরা প্রতিষ্ঠানে কাজ করেন অথবা সেবা দিয়ে থাকেন। হি সার্ভস ইন ফেমাস ইনস্টিটিউশনস। এই যে ফেমাস ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে, এবার তুমি চিন্তা করে দেখো এই ফেমাস ইনস্টিটিউশন সম্পর্কে আগে কোনো কিছু লেখা নাই, প্লাস এই ফেমাস ইনস্টিটিউশন একটা সিঙ্গুলার নাম্বার, ইনস্টিটিউশনের পরে কোনো এস নাই, সুতরাং এখানে একটা বিখ্যাত ইনস্টিটিউশনের কথা বলছে, সুতরাং এই ক্ষেত্রে কি হবে, এখানে এ। নেক্সট,
হি ট্রাইস টু লিড ড্যাশ অনেস্ট লাইফ। এবার এখানে দেখো অনেস্ট আছে, fill in the gaps এর পরে অনেস্ট আছে, অর্থাৎ অনেস্টের আগে গ্যাপটা আছে। তো অনেস্ট দেখো এখানে HONEST, অনেস্ট। তো এটা উচ্চারণ করতে গিয়ে আমরা কিরকম উচ্চারণ করি? অনেস্ট। অর্থাৎ এখানে ও থেকে অনেস্ট শব্দটা উচ্চারণ হয়, এসটা উজ্জ থেকে যায়, অনুচ্চারিত থেকে যায়। তো এই ক্ষেত্রে যদি কোনো কনসোনেন্ট অনুচ্চারিত থেকে যায়, সেক্ষেত্রে কি করতে হয়? আমাকে তার আগে অ্যান বসাতে হয়। এটা একটা নিয়মের মধ্যে আছে। অ্যান অনেস্ট লাইফ। হি ইজ ড্যাশ মোস্ট ফেভারিট টিচার টু ড্যাশ স্টুডেন্ট। এবার এই গ্যাপের পরেরটা দেখো, মোস্ট শব্দ আছে। মোস্ট হচ্ছে মোর এর সুপারলেটিভ ডিগ্রি, মোর মোস্ট। তা আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রি হলো, অর্থাৎ অ্যাডজেক্টিভে যদি সুপারলেটিভ ডিগ্রি হয় সেক্ষেত্রে কি বসে? দা বসে। তাহলে এখানে দা বসবে। মোস্ট ফেভারিট টিচার টু ড্যাশ স্টুডেন্টস। তাহলে এখানে যে স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে, এখানে তো একটা প্লুরাল নাম্বার আছে, স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে, তার মানে এই ফেমাস ইনস্টিটিউশনের স্টুডেন্টের কথা বলা হয়েছে, সেখানে উনি যেসব স্টুডেন্টকে পড়ান। তাহলে এক্ষেত্রে দেখা যায় কি একটা নির্দিষ্টতার ব্যাপার এসে যায়। সুতরাং এখানে কি হবে? দা, সরি, most favorite teacher to the students when he conducts dash class। অর্থাৎ তিনি যখনই কোনো একটা ক্লাস করান বা একটা ক্লাসে যান, কন্ডাক্ট করেন, সেটা তিনি করতে যান। তাহলে এখানে দেখো একটা ক্লাসের কথা বলা হয়েছে, সুতরাং এখানে কি হবে? এ, এ ক্লাস। অল ড্যাশ স্টুডেন্টস, আবারও দেখো এখানে প্লুরাল নাম্বারের কথা বলা হয়েছে স্টুডেন্টস, তার মানে এখানে যে স্টুডেন্টের কথা বলা হচ্ছে এখানেও সে স্টুডেন্টের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে কি হবে? দা, দা স্টুডেন্টস এনজয় ইট ভেরি মাচ, এটাকে খুব উপভোগ করে থাকে। দিস ইজ বিকজ, এটা হয় তার কারণ, হি কিপস দ্যাম বিজি, তিনি তাদেরকে খুব ব্যস্ত রাখেন, অর্থাৎ তাদের মধ্যে কোন রকম সময়ে গ্যাপিং হতে দেন না, এমন ভাবে তিনি ক্লাসটা নেন যে সবাই তার প্রতি মনোযোগ থাকে। দে ফিল দেয়ার, তারা সেখানে অনুভব করে, ইজ ড্যাশ এক্সাইটমেন্ট, উত্তেজনা। এখানে একটা উত্তেজনা থাকে, একটা উত্তেজনা তারা অনুভব করে, একটা উত্তেজনা। দেখো এক্সাইটমেন্ট, উত্তেজনা, কিন্তু এখানে এক্সাইটমেন্ট দেখো কি দিয়ে শুরু হচ্ছে? ই দিয়ে শুরু হচ্ছে, এক্সাইটমেন্ট ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। তো সাধারণভাবে যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে কি বসে? অ্যান বসে। অ্যান এক্সাইটমেন্ট ইন হিজ ক্লাস। রিয়েলি, আসলে ড্যাশ মডার্ন ইংলিশ টিচার শুড বি লাইক হিম। অর্থাৎ আধুনিক ইংলিশ টিচার বলতে যা বোঝায়, যে কোনো একজন ইংলিশ টিচারের কথা বলা হচ্ছে, তবে তার মতোই হওয়া উচিত। সুতরাং এখানে কি হবে? একজন, এ মডার্ন ইংলিশ টিচার শুড বি লাইক হিম, অর্থাৎ একজন আধুনিক ইংলিশ টিচার যদি হতে হয় তবে তার মতোই হওয়া উচিত। তো দেখো, আমার মনে হয় কি এখন জিনিসটা তোমরা খুব সহজেই বুঝে গেছো। অল্প কয়েকটা নিয়ম এখানে ব্যবহার করা হয়েছে, যদিও আর্টিকেলে বেশ কিছু নিয়ম কানুন আছে। তো ওই নিয়ম কানুন গুলো কিন্তু ইজি, তুমি যদি রেগুলার প্র্যাকটিস করে যাও তাহলে এগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। আশা করি এক্ষেত্রে তোমার সেটা সহজই হয়ে গেছে। এইভাবে শিখলে আমার মনে হয় খুব ভালো হয়। থ্যাংক ইউ।